ননদ আসার উপলক্ষে শাশুড়ি মা হাঁড়িতে 10 কেজি গরুর মাংস বসালেন। আমি নির্বাক দৃষ্টিতে দেখলাম শুধু। উঠোনে চুলো করে হাঁড়ি চুলোর মুখে বসতেই বললাম, মা কেজি 2 রাখলে ভালো হতো না? পরে না হয় কোনোদিন খাওয়া যেত। শাশুড়ি মা নাক চিটকে বলেন, এমন ফিকেনি স্বভাব আমার নেই। ছেলে মেয়েদের খাচিয়ে খাওয়ানোর অভ্যাস আমার নেই। তা 10 কেজি একেবারে রেঁধেছি বলে তোমার এত সমস্যা কিসের? গরুর মাংস তুমি কিনেছ? আমি কোনো জবাব দিলাম না। আগের মতো ঘরের দরজা ধরে দাঁড়ালাম। মাংস আমি কিনিনি ঠিকই, কিন্তু টাকা আমার স্বামীর, এনেছেও সে। সব রান্না বান্না শাশুড়ি মাই করলো, আমার ধারে কাছেও যেতে দিল না। তাদের ধারণার মধ্যে আমি রান্নার সময় সরিয়ে রাখি। অবশ্য সরিয়ে রেখেছিলাম একবার। পরের দিন সেই খাবার আবার সবাইকে খেয়েছিলাম। কি আর করব, এই দ্রব্যমূল্যের বাজারে ঘন ঘন বাজার সদায় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সম্ভব নয়। পুরো মাসের খরচের 1/3 টাকা প্রায় আজকেই খরচ করেছেন শাশুড়ি মা। সামান্য একটা কোম্পানিতে স্বল্প বেতনের চাকরি করেন আমার স্বামী। ইনকামের তার কোনো সোর্স নেই। শ্বশুর অবসরপ্রাপ্ত। ভাববেন না সরকারি চাকরি থেকে। তিনি আগেও ছোটোখাটো কোম্পানির জব করতেন। ছেলে বড় হওয়ার পর কাজ ছেড়ে দিয়েছেন। আজ এতগুলো বছর হয়ে গেল, তবুও সংসারে নিজের স্বাধীনতা বা বিশ্বাস বলে কিছু পেলাম না। তবুও আফসোস নেই। দুপুর গড়াইয়ে হাজির হলেন আমার ননদেরা। মোট 3 জন তারা। সঙ্গে সন্তান দিয়েও শ্বশুরবাড়ির লোক। সাধারণ কোনো উৎসব আয়োজনে দাওয়াত দেওয়া হয় এইসব রিলেটিভদের, কিন্তু এই বাড়িতে দেখি মাস যেতে না যেতে ননদরা সহ পুরো ফ্যামিলি এখানে খাওয়ায়। এতে নাকি মেয়ের সম্মান থাকবে, শ্বশুরবাড়িতে ভালোবাসবে সবাই। অথচ আমার পরিবারে 3 জন মাত্র লোক। শাশুড়িমা কখনো দেখলাম না নিজের ইচ্ছায় কথা বলছি, দাওয়াত তো দূরের কথা। এই নিয়ে আমার স্বামীও কোনো মাথা ব্যথা নেই। শ্বশুরবাড়ির লোক হলে পর, কিন্তু তাদের মেয়ের সঙ্গে দেওয়া ফার্নিচার গয়না আপন। বিয়ের একটি আংটি ব্যতীত সব গয়না বন্ধ রেখেছি। কোনোটা তো মেয়াদ শেষ হয়ে স্বর্ণকরের হয়ে গেছে। গলার চেন বিক্রি করে মেজ ননদের সদ্য জন্ম নেওয়া সন্তানকে কানের দুল গড়িয়ে দিয়েছে। গলার হাতের বালা বন্ধক রেখে বড় ননদের বিয়ে পার করে দিয়েছে। পায়ের নূপুর জোড়া পর্যন্ত বিক্রি করে বাজার করে খাইয়েছে। আপাতত সহায়, সম্বল বলতে শুধু নিজের পেটের সন্তানটা আছে। একে একে সবাই খাবার টেবিলে বসলো, কেউ সোফায়। আজ দেখলাম আমার মতো শাশুড়ি মাও হাঁড়ি থেকে বাটিতে করে মাংস সরাচ্ছেন। মনে মনে ভাবলাম, হয়তো পরদিন খাওয়ার জন্য। মধ্যবিত্ত পরিবার কিনা, পরের দিনে চিন্তা করতে হয়। মানুষকে দেখি বাটি ভর্তি করে তরকারি দেয়, আমার শাশুড়ি দিলেন স্টিলের ডিশ ভর্তি। আরও নানান পদ তো আছেই। সবাই খাওয়া শুরু করলো। আমি বসে ফোন দেখছিলাম। আজ আমার কাজ করা বারণ। ডাল, ভাজি, পুরি, ডিম বাদে সবই শুধু মাংস দিয়ে খাচ্ছে। কেউ বা ভাত পোলাওয়ের সঙ্গে, কেউ বা এমনি হাতে হাতে খাচ্ছে। খাক, পেট ভরে খাবে, এটাই স্বাভাবিক। এদিকে খেতে পেটে আমার যন্ত্রণা করছে। সকাল থেকে না খেয়ে রান্না করতে না দিলেও জোগাড় সব আমার দিয়েই করিয়েছেন। বলতে গেলে শাশুড়ি মা শুধু খুন্তি নাড়ছেন, তাছাড়া বাটা কাটা ধোয়া মাজা সব আমার। সবার খাওয়া শেষ হতেই টেবিলের কাছে গেলাম। মাংসের ঝোল আর 10-12 টুকরো মাংস ব্যতীত কিছু নেই। তবে হাঁড়ি ভর্তি ডাল আর ভাজিগুলো রয়ে গেছে ঠিক। রিজিকে যা আছে তাই প্লেটে ভাত বাড়তেই শাশুড়িমা বললেন, এসে খাওয়া শুরু করে দিচ্ছ? থালা বাসনগুলো ধুয়ে খেতে বসলে কি এমন হবে? আমি তো খাইনি এখনো। এগুলো আগে ধুয়ে নিয়ে এসো, তারপর একসঙ্গে খাই। আমি তপ্ত শ্বাস ফেলে একটু প্লেট বসাতে লাগলাম। 5 মাসের গর্ভবতী আমি। না খেয়ে থাকলে ভীষণ কষ্ট হয়। যেদিনে এ বাড়িতে অতিথি আসে সেদিনই খাওয়ার আমার চাঙ্গে হয়ে ওঠে। মা কিন্তু পারতেন আমার খাওয়া শেষে সব প্লেট ধুতে বলতে। আমায় খেতে না জানে কত সময় লাগতো। ক্ষুধা পেটে তাড়াতাড়ি খাওয়া হতো। শুধু সব ধুচ্ছিলাম কিচেনে। চোখে রীতিমতো অন্ধকার দেখছি। কষ্ট করে তাও করলাম। একা হাতে এই অবস্থা, এত প্লেট ধোয়ার কম কথা না। সব শেষে গুছিয়ে রেখে টেবিলে আসতে দেখলাম খাওয়ার শেষে হাত ধুচ্ছেন শাশুড়ি মা। আমার কেমন যেন প্রচণ্ড কষ্ট অনুভব হলো। তিনি পানি পান করে বললেন, আমার খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছি, তুমিও খেয়ে নাও। টেবিলে ডাল রাখা আছে, মাংস আর অন্যান্য খাবার রেখে দিয়েছি, পরে লাগবে। খাবার খেয়ে টেবিলে পরিষ্কার করো।
আমি ধপ করে টেবিলে বসলাম। সত্যি হাড়ি ভর্তি ডাল ছাড়া পুরো টেবিল ফাঁকা। শাশুড়ি মা প্লেটের দিকে তাকালাম একবার। মাংসের অবশিষ্ট হাড় চর্বি পড়ে আছে প্লেটে। চোখে জল জমলো আমার। মনকে বোঝালাম এই কেমন নির্লজ্জা শুরু করেছি আমি। সামান্য মাংস ভাত নিয়ে আমার বাবা তো কম খাওয়ায়নি আমি। বাড়ির বউদের সব মেনে নিতে চলতে হয়। ডাল ভাত তো কি হয়েছে, খাবার নিয়ে মন খারাপ করতে নেই, কিন্তু মন তো মানে না। এত কিছু রান্না হলো অথচ আমার পাতে ডাল ভাতে কিছু এলো না। ভাতে ডালে মিশিয়ে খেয়ে নিলাম। সব পরিষ্কার করে মাত্রই শুনছি ঘরে এমন সময় স্বামী এলো। মুখে বেশ হাসি তার। মধ্যবিত্ত পরিবারে ভালো মন্দ রান্না হলে সবার কাছে আকাশ ছোঁয়া। তার মধ্যে মাংস হলো তার সবচেয়ে পছন্দের। ভাবলাম আমি না হয় নাই পেলাম, উনি তো খাক। সারাদিন এই সংসারের জন্য কত পরিশ্রম করে মানুষটা, আজ তৃপ্তি নিয়ে পেট ভরে খাক মানুষটা। আমি খুশি মনে ডাইনিং এ গেলাম। প্লেটে ভাত বেড়ে মাকে উদ্দেশ্য করে বললাম, আপনার ছেলে এসেছে মা, খাবার চাচ্ছে, মাংস কোথায়? সঙ্গে সঙ্গে ছোট ননদ বলল, সব মাংস আবার খাইয়ে দিও না কিন্তু মা, আমরা কিছু নিয়ে যাব রাতে খাবার জন্য। বড় ননদ বলল, মাংসটা খুব টেস্টি হয়েছে, সন্ধ্যার মাংস আর রুটি দিয়ে নাস্তা করে বাড়ি যাব কিন্তু। শাশুড়ি মা মুখে পান গুঁজে বললেন, তোদের জন্য আলাদা করে রাখা আছে মা, বাড়ি নিয়ে যাবি। আর দুপুরে খাবার থেকে যতটুকু বেঁচেছে আমি তুলে রেখেছি, সেগুলো দিয়ে সঙ্গে রুটি বানিয়ে খেয়ে যাস। বৌমা তুমি বরং আরিফকে ডাল আর 1 পিস ডিম দিয়ে খেতে দাও, মাংসগুলো থাক, আমার মেয়ে জামাই নাতিরা খাবে।